প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল হেল্প ফর এডুকেশনে স্বাগতম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন বিচিত্রা 2024 ইউনিট 2। দেখো, ইউনিট 2-র 5 নাম্বার যে সেটটি রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের, সেই প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু নির্ভুল একদম পেয়ে যাবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নাম্বার প্রশ্ন, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুর মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হলো, উত্তরটি দেখে নাও, অপশান খ কৃষি কেন্দ্রিক। ওকে, তারপর দেখো 1-2, নির্জন হাটে রাত্রি নামিল একক, এটা হবে কাকের ডাকে। দেখো অপশান গতে রয়েছে। তারপর 1-3, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, কখন ছুটির ঘন্টা পড়বে। বাক্য ব্যবহৃত অনুসর্গটি হলো, উত্তরটি হবে দিকে। দেখো অপশান খতে রয়েছে। তারপর 1-4, উপসর্গ ব্যবহৃত হয়, উত্তরটি হবে শব্দের আগে। তারপর 1-5, অনুসর্গের অন্য একটি নাম, অনুসর্গের অন্য আরেকটি নাম হচ্ছে পরসর্গ। তারপর ধ্বনি শব্দটির অর্থ হচ্ছে সুন্দরী। ওকে, তার 1-7, যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তা হলো ভালো। ওকে, দেখো এরপরে 2-এর দাগের প্রশ্নগুলি দেখো। কোন কোন জাতি দেওয়াল চিত্র সাধারণ লক্ষণ পদ্ম? তাহলে প্রশ্নটা কি বলছে, কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? উত্তরটি দেখে নাও, সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেয়াল চিত্রের একটা সাধারণ লক্ষণ হচ্ছে পদ্ম ফুল। তারপর 2 নাম্বার প্রশ্ন, কী কারণে আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল? উত্তরটি দেখো, গাছটি 2 হাত ভেতরে অর্থাৎ বাড়ির মাঝখানে লাগানো, তার ডালপালা পাঁচিলের দিয়ে বাইরে যেতে পারবে না, রাস্তার ছেলেরা পাতার জন্য বা আমের জন্য উৎপাত করবে না, তাই আম গাছটি 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল। এবার 2-3 নম্বর প্রশ্ন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তরটি দেখে নাও, পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। তারপর 2-4 নম্বর প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তরটি দেখো, বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন ভাবে পড়ে থাকে হাট, তাই হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না সেখানে। এবার দেখো 2-5 নম্বর প্রশ্ন, ছোট্ট বাঘের মা বাবা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তরটি দেখো, ছোট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল। তারপর 2-6 নম্বর প্রশ্ন, বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল? উত্তরটি দেখো, বুড়ো যখন কাঁদছিল তখন 3 ফোঁটা জল স্লেটে পড়েছিল। 2-7 নম্বর প্রশ্ন, পটলার ওজন কত? দেখো 2-7 নম্বর প্রশ্নের ওজন, পটলার ওজন হচ্ছে ওজন সেরেক। তারপরে দেখো তোমার 3-এর প্রশ্ন বলেছে 5-6টি বাক্যে উত্তর দাও। দেখো 3-1 নাম্বার, সাঁওতাল দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হতো? উত্তরটি দেখো, সাঁওতাল দেওয়াল চিত্র জ্যামিতিক আকার আশ্রিত চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা রয়েছে। এছাড়াও চতুর্কোণ ত্রিভুজের ছড়াছড়ি, চতুষ্কোণ এর ভেতরে চতুষ্কোণ বসিয়ে লক্ষ্য করা যেত নকশা, কিংবা ত্রিভুজের ভেতরে বসানো হতো আরও ত্রিভুজ এবং বিগত খানিক চওড়া গেরুয়া রং একটি রেখা টানা হতো, আবার আরেকটি সমান করে আরেকটি কালো রং টানা হতো। এই রকম সাদা, আকাশি, গেরুয়া, বহলদের রঙের রেখা দিয়ে চতুর্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে এবং জ্যামিতিক আকারের পাশাপাশি বসিয়ে দেওয়াল চিত্রে ভরিয়ে তোলা হতো, যেটা মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় কিন্তু হয়ে থাকতো। এরপরে অথবার প্রশ্নটা দেখো, সেদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, গাছটি হেলে পড়ার কারণ? দেখো, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত স্ট্রেঞ্জ খুঁড়ে রেখে গেছে, সেদিন আম গাছটি হেলে পড়েছে। স্ট্রেঞ্জ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল। লেখক এখানে সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছেন, শিশুকালে টাইফয়েড হলে ছেলেরা যেমন চিররুগ্ন থেকেই যায়, তখন যতই তাকে ঠেকনা দেয়া হোক না কেন, আম গাছটি দুর্বলই থেকে যায়।
এবার দেখো 3-এর 2 নম্বর প্রশ্ন, প্রভাতে পড়ে না ঝাট। আলোচ্য অংশটি কোন কবিতার অংশ, কবিকে এবং কোথায় ঝাট পড়ে না? দেখো আলোচ্য অংশটি হাট কবিতার অংশ এবং কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং কোথায় ঝাট পড়ে না? হাটে ঝাট পড়ে না। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি ধরতে গিয়েছিল? উত্তরটি দেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটাবার জন্য প্রথমে পাখি, তারপর লাল ঠেঙো, কাঁকড়া এবং শেষে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। তারপর দেখো 3-এর 3 নম্বর প্রশ্ন, বুড়ো কিভাবে বয়সের হিসাব করে? উত্তরটা দেখো, উধো বুড়ো তার বয়স বেড়ে 40 হলেই বয়স ঘুরিয়ে দেয়, অর্থাৎ বয়স তখন 29, 38, 37 করে নিচের দিকে নামতে থাকে। এভাবে 10 পর্যন্ত বয়স নেমে গেলে বয়সের আবার ওপরের দিকে বাড়াতে হয়। এইভাবেই বুড়ো তার বয়সের হিসাব করত। তারপর অথবার প্রশ্ন দেখো, পয়সা পেয়ে কাকের মহাফূর্তি। কত পয়সা সে পেয়েছিল এবং ফুর্তিতে সে কী করেছিল? উত্তরটা দেখো, 6টা পয়সা সে পেয়েছিল। পয়সা পেয়ে সে কাজটা টাকডুমাডুম বলে প্লেট বাজিয়ে মহাফূর্তিতে নাচ শুরু করেছিল। এরপরে 4-এর দাগে দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা রয়েছে, অনুচ্ছেদ রচনাগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। তাও অসুবিধা থাকলে কমেন্ট করো, আর কমেন্টে আমি তোমাদের উত্তরটি জানিয়ে দেবো কোথায় কিভাবে পাবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো, পরবর্তীতে তোমাদের সে নাম আমরা ভিডিওতে উল্লেখ করে দেব। ওকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি এ ধরনের ভিডিও নিয়ে।